ভাওয়াইয়া গানের নন্দিত শিল্পী বেগম সুরাইয়া বেলি। বর্ষিয়ান এই শিল্পী বসবাস করতেন বাংলাদেশের উত্তরাঞ্চলের লালমনিরহাটে। ছোটবেলায় নৃত্য ও অভিনয়ের প্রতি আগ্রহী হলেও সময়ের ব্যবধানে দেশে বিদেশে ঘুরে বেড়িয়েছেন তিস্তাপারের গাড়িয়াল আর মৈশালের গান নিয়ে। ভাওয়াইয়া সম্রাট খ্যাত কালজয়ী কিংবদন্তি কণ্ঠশিল্পী আব্বাস উদ্দিনের নাতনি হিসেবে পরিচিত শিল্পী বেগম সুরাইয়া বেলিকে নিয়ে আজকের আয়োজন। মন মোর কান্দে রে শুনিয়া শানা, বুগুর বিয়ার বাইজন বাজে তোর কপালত নাই, মন মোর কান্দে রে। বেগম সুরাইয়া বেলির জন্ম 1953 সালের 2রা ফেব্রুয়ারি অবিভক্ত বাংলার কোচবিহার জেলার তুফানগঞ্জের বলরামপুরে। বাবা মোজাম্মেল হক বলরামপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন, পাশাপাশি পরিচিত ছিলেন কবি ও লেখক হিসেবেও। মা জমিলা খাতুন ছিলেন গৃহিণী। ঝুম ঝুম করে বন্ধুরা, আকালি ঝুম ঝুম করে। 1947 সালের দেশভাগের সময় বেগম সুরাইয়ার পরিবার স্থায়ীভাবে চলে আসে বর্তমান বাংলাদেশের লালমনিরহাটের কালীগঞ্জের লোহাকুচিতে। ওরে কালা মেঘের ডাকা ডাকি, ধওলা মেঘের ঝড়ি রে, কালা মেঘের ডাকা ডাকি রে। 10 ভাই বোনের মধ্যে বেগম সুরাইয়া ছিলেন চতুর্থ শ্রেণীতে অধ্যয়নের সময়ে বাবা মায়ের উৎসাহ ও অনুপ্রেরণায় সঙ্গীতের পাঠ নিতে শুরু করেন ওস্তাদ KSM আশরাফুজ্জামান সাজুর কাছে। পরে সঙ্গীতে তালিম নিয়েছেন আপন বড় বোন চাঁদ ছেতারা এবং মোহাম্মদ সিরাজউদ্দিন ও আব্দুল মান্নানের কাছে। কিংবদন্তি আব্বাস উদ্দিন আহমেদের একমাত্র কন্যা ফেরদৌসী রহমানের কাছেও তালিম নিয়েছেন বেগম সুরাইয়া। মোর ট্যাংরা বন্ধুরে, ও মোর রসিয়া বন্ধুরে, ও মোর ভাবের বন্ধুরে, খালুয়া গাছত আম পাখিছে পারিয়া দে মোকে, আরে খালুয়া গাছত আম পাখিছে পারিয়া দে মোকে। বেগম সুরাইয়া বিবাহ বন্ধনে আবদ্ধ হন বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের সঙ্গে। 2 পুত্র সন্তান শরীফুল ইসলাম প্রিন্স ও শফি মামুন আপেলকে নিয়ে বেগম সুরাইয়া স্থায়ীভাবে বাস করতেন লালমনিরহাটের আদিতমারি উপজেলার সুরাইয়া মঞ্জিলে। দোলা মাটির মোর বতুয়ারে শাক, বতুয়া হল ফল করে রে, দোলা মাটির মোর বতুয়ারে শাক, বতুয়া হল ফল করে। বেগম সুরাইয়ার জন্ম ও বেড়ে ওঠা একেবারে গ্রামীণ পরিবেশে যৌথ পরিবারে। বাড়ির কামলা কিষানরা কাজের ফাঁকে ফাঁকে ভাওয়াইয়া গান গাইতেন, নাচ করতেন। শীতের রাতে পালাগানের আসর বসত বাড়িতেই, সেসব শুনতেন সুরাইয়া। শুনে শুনে কিছু গান শিখে ফেলতেন তিনি। বেগম সুরাইয়া এই উপমহাদেশের লোকসঙ্গীত ভাওয়াইয়ার জগতে তিনি একটি কিংবদন্তি সংগ্রাম। তার দীর্ঘ সঙ্গীত জীবন বর্ণময়। ভাওয়াইয়ার কিংবদন্তি শিল্পী আব্বাস উদ্দিন আহমেদের পরিবারের সাথে তার আত্মীয়তা ছিল। সারা জীবন লোকসঙ্গীত ভাওয়াইয়া নিয়েই তিনি কাজ করে গেছেন। বেগম সুরাইয়া বসবাস করতেন বাংলাদেশের লালমনিরহাট জেলার আদিতবাড়ি উপজেলার আদিতবাড়ি শহরে। আমি অত্যন্ত সৌভাগ্যবান যে আমি বাংলাদেশের আদিতবাড়িতে বেগম সুরাইয়ার বাড়িতে গিয়েছিলাম এবং একটি সন্ধ্যা 3-4 ঘন্টা তার সাথে উষ্ণ বিনিময় পর্ব কাটিয়েছে। তিনি তার সঙ্গীত জীবনের কথা বলেছেন, করাচি বেতারে ভাওয়াইয়া গান পরিবেশনার কথা বলেছেন এবং নিজের সঙ্গীত জীবনের বিভিন্ন বাঁকগুলি তিনি আমাকে শুনিয়েছেন গল্প ছলে। এবং তিনি পরিণত বয়সের তার বেশ কয়েকটি গান সেই সন্ধ্যায় আমাকে শুনিয়েছিলেন। তার জীবন সঙ্গীও সেখানে উপস্থিত ছিলেন। আর আমার সঙ্গে ছিলেন কবি মাহবুব হোসেন খালিদ ভাই। আমরা চমৎকার একটি সন্ধ্যা কাটিয়েছিলাম সেদিন, স্মরণীয় সন্ধ্যা, জীবনের অনিবার্য অর্জন সেটি। বেগম সুরাইয়ার কণ্ঠের জাদু, তার কণ্ঠের মাধুর্য, তার সুরের ব্যাপ্তি
একটা অদ্ভুত ম্যাজিকের মতো। তার সঙ্গীত সর্বাঙ্গ জড়িয়ে ধরে, তার সঙ্গীত একজন শ্রোতাকে অন্যরকম একটা ঘোরের জগতে নিয়ে যায়। ভাওয়াইয়া গানের অহংকার বেগম সুরাইয়া, তিনি আজ আমাদের সঙ্গে নেই, কিন্তু আমার ব্যক্তিগত স্মৃতিতে আমি যতদিন বাঁচব সেই সন্ধ্যা এবং তার গানের সুর বহন করিবার। এরকম শিল্পী আমাদের লোকসঙ্গীতের সম্পদ বলে আমি মনে করি। বাড়িতে রেডিও ছিল। আব্বাসউদ্দিন, নায়েব আলী টেপু সহ অনেকের গান বাজত। সেসব শুনতে শুনতে বেগম সুরাইয়া ভাওয়াইয়া গানের প্রেমে পড়ে যান। আর তাই রক্ষণশীল পরিবার হওয়ার পরও ভাওয়াইয়া গানকে কণ্ঠে ধারণ করে তিনি কাটিয়ে দেন পুরো একটা জনম। প্রতিধান প্রাণ পাতে না জৈবন জ্বালায় মোহরি। বেগম সুরাইয়া 1967 সালে প্রথম বড়দের অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন রাজশাহী বেতারে। বাংলাদেশ টেলিভিশনে প্রথম সঙ্গীত পরিবেশন করেন 1969 সালে মরমী অনুষ্ঠানে। টেলিভিশনে তার সঙ্গীত যাত্রা নজরুল গীতি দিয়ে শুরু হলেও পরে ভাওয়াইয়া গানও পরিবেশন করেছেন তিনি। ভাবি আশেপাশে বিয়ার ধুম, মোর চোখটা ধরে ঘুম, আর কতদিন বনিম চালের পাতা। ওরে আশপাশের বাড়ি যা, কোনোটায় মুই মুখ না পা, কুসুর ভাষার মোরে বিয়ার কথা। 1969 সালে ইস্ট পাকিস্তান মিউজিক কম্পিটিশনের বড়দের বিভাগে প্রথম স্থান অর্জন করেন তিনি। দেশ স্বাধীনের আগেই পশ্চিম পাকিস্তানের লাহোর, করাচি, ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে একাধিকবার আমন্ত্রিত শিল্পী হিসেবে সঙ্গীত পরিবেশন করেছেন তিনি। ঢাকায় অনুষ্ঠিত প্রাদেশিক সঙ্গীত প্রতিযোগিতায় দুবার স্বর্ণপদক লাভ করেছেন বেগম সুরাইয়া। এছাড়াও ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের আয়োজনে 10ম রাজ্য ভাওয়াইয়া উৎসবে সঙ্গীত পরিবেশন করেছেন অতিথি শিল্পী হিসেবে। প্রেম জানে না, প্রেম জানে না, রসিকালা চালায় মন, ঝুড়িয়ে থাকে মন, কতদিনে বন্ধুর সনে অবধরি সন বন্ধুরে। ভাওয়াইয়ার সম্রাট খ্যাত কালজয়ী কিংবদন্তি আব্বাসউদ্দিনের নাতনি হিসেবে পরিচিত শিল্পী সুরাইয়া বেলি বাংলাদেশ টেলিভিশন ও রংপুর বেতারে নিয়মিত ভাওয়াইয়া গান পরিবেশন করতেন। 5টি অডিও অ্যালবাম প্রকাশিত হয় তাঁর। ঘুরে গাও ঝুঁকিয়া ডাকিয়া প্রতি এক না কথা কম, আবু আছি নায়ুর নিভাই নায়ুর যাবাটা। ওরে অনেক দিনে আসছে আবু, যদি না যাই বসা হয়া যাইবে আবু, কথাটা কেমন করিয়া রে। 1967 সালে ভাওয়াইয়া গানে স্বর্ণপদক এবং 1999 সালে ভারতের কোচবিহার থেকে সম্মাননা লাভ করেছেন। শুধু শিল্পী হিসেবে নয়, মানুষ হিসেবেও বেগম সুরাইয়া অত্যন্ত বিনয়ী ছিলেন। নন্দিত শিল্পী বেগম সুরাইয়া বেলি 2014 সালের ফেব্রুয়ারি মাসের 1 তারিখে চলে যান না ফেরার দেশে। বিনম্র শ্রদ্ধা জানাই বেগম সুরাইয়া বেলির শিল্পী সত্তার প্রতি।